হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালে মুক্তি পাওয়া আর্কেডিয়ান নামক একটি হরর অ্যাকশন মুভি সম্পর্কে জানতে চলেছি। মুভিটিতে পৃথিবীর মানুষের শেষ সময় দেখানো হয়েছে। কাহিনীতে ভয়ঙ্কর এক ধরনের ক্রিয়েচার হঠাৎ পৃথিবীতে চলে আসে, আর এই ক্রিয়েচারগুলো রাতে মানুষকে শিকার করে। এইভাবেই ধীরে ধীরে মানুষ পৃথিবী থেকে একেবারেই কমে যায়। আর বাকি যারা বেঁচে ছিল তারা কিভাবে সারভাইভ করে আর এই ক্রিয়েচারগুলোই কোথা থেকে এসেছে তা জানবো আজকের এই মুভিতে। বন্ধুরা, আপনারা আমাকে কমেন্টে অনেকজনেই অনেক কিছু বলেন, আমি সেটা অবশ্যই পজিটিভলি নেই, কারণ মানুষ মাত্রই ভুল। আর আমি সবসময় 100% দেওয়ার চেষ্টা করি। আমি নিজেও একজন মুভি লাভার, আমাকে ততটা প্রফেশনাল ভাববেন না। আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন, যেন আমি আরও একটু ভালো করে আপনাদের এন্টারটেন করতে পারি। অনেক কথা বলে ফেললাম, চলুন এবার মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের পল নামের একজনকে দেখানো হয়, যে কিছু জিনিসপত্র আর খেলনা নিয়ে কোথাও যাচ্ছিল। তখন এখানে আমরা গুলি আর বোমের আওয়াজ শুনি, যা শুনে আমরা বুঝতে পারি মানুষ আর আগের মতো নেই। ক্ষমতার জন্য একজন আরেকজনের সাথে লড়াই করতেই ব্যস্ত। পল ওই শহর থেকে বের হয়ে একটি গোপন জায়গায় চলে আসে, যেখানে তার 2 ছেলে ছিল, যাদের দেখাশোনা সে নিজেই করত, কারণ তার ওয়াইফ হয়তো এই যুদ্ধে মারা গেছে। এখন পলের উপর তার ছেলেদের দায়িত্ব ছিল, তাই সে তাদের দেখাশোনা খুব ভালোভাবেই করত। দেখতে দেখতে এই গোপন জায়গায় তাদের 15 বছর কেটে যায়। 15 বছর পর তার ছেলেরাও বড় হয়ে গেছে, যাদের মধ্যে একজনের নাম ছিল থমাস আর দ্বিতীয়জন জোসেফ। এতদিনে পৃথিবী পুরোপুরি পাল্টে গেছে। এখানে অল্প কিছু লোকেই বেঁচে আছে, যারা কোনো রকম সারভাইভ করে যাচ্ছে, কারণ এখানে আর কোনো নিয়ম কানুন নেই, সব কিছুই শেষ হয়ে গেছে। কিন্তু এখানে সমস্যা ছিল ওই ক্রিয়েচার, যারা রাতে বের হয়ে মানুষকে শিকার করে। হঠাৎ একদিন সন্ধ্যায় আমরা পলকে একটু টেনশনে দেখি, কারণ সন্ধ্যা হতে চলেছে, থমাস এখনও ঘরে ফিরেনি। থমাস পাশের গ্রামের একজনের বাগানে কাজ করত। সে প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগেই চলে আসতো, কিন্তু আজকে তার অনেক লেট হয়ে গেছে। পল দেখতে পায় থমাস দৌড়াতে দৌড়াতে ঘরের দিকে আসতেছে। পল রাগ করে বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো, আর কখনোই যেন এমনটা না হয়, তাড়াতাড়ি ঘরের ভেতরে চলে যাও। ঘরের ভেতরে আসতেই এরা সবাই ঘরের সব দরজা জানালা সিল করে দেয়। তারপর তারা রাতের ডিনার করে। ডিনার শেষ করে 3 জন ঘরেই বসেছিল। তখন হঠাৎ করেই তাদের দরজায় কেউ ধাক্কা দেওয়া শুরু করে, যা দেখে পল আর থমাস তাড়াতাড়ি দরজার কাছে যায়, যাতে দরজা কেউ খুলতে না পারে। 3 বার দরজা ধাক্কা দেওয়া হয়েছিল, কিন্তু জোসেফ একবারও উঠে এদের হেল্প করেনি। ও ওইখানেই বসেছিল। তাই পল তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাদের হেল্প করলে না কেন? জোসেফ বলে, দরজা একদম ভালোভাবে লাগানো ছিল, কেউ এত সহজে খুলতে পারবে না। প্রথমে যখন দরজা ধাক্কা দেওয়া হয়েছে সেটা আমাদের ভয় দেখানোর জন্য, দ্বিতীয়বার যখন দরজা ধাক্কা দেওয়া হয়েছে সেটা দরজা ভাঙার জন্য, কিন্তু ও দরজা ভাঙতে পারেনি, তাই সে তৃতীয়বার রাগ হয়েই ধাক্কা মেরেছে। এইগুলোই ওই ক্রিয়েচার ছিল, যাদের কথা আমি আপনাদের বলেছি, যারা রাতে মানুষকে শিকার করে, কারণ দিনের আলোতে এদের চামড়া পুড়ে যায়। পরের দিন সকাল হতেই পল গিয়ে দরজা চেক করে। দরজায় বড় বড় নখের চিহ্ন পায়, আর দরজা অনেকটা পুরাতন হওয়ার কারণে সেটাতে পোকাও ধরেছে। তাই পল দরজা খুলে ফেলে, যাতে সে নতুন করে আরও শক্তিশালী দরজা বানাতে পারে। পরে পল 2 ভাইকে জঙ্গলে জ্বালানির কাঠ আনার জন্য পাঠায়। এদের 2 ভাইয়ের মধ্যে জোসেফের আধুনিক জিনিসগুলো ভালো লাগতো, এই জন্য সে একটি খারাপ গাড়ি ঠিক করার পেছনে সময় দিচ্ছে। পল যখন গ্যারেজে আসে সে এইসব দেখে ইমপ্রেস হয়ে যায়, কিন্তু সব কিছু ঠিক থাকলেও গাড়ি স্টার্ট হচ্ছিল না। পল জোসেফকে জিজ্ঞাসা করে, তুমি এই গাড়ি কেন ঠিক করতে চাও? যার উত্তরে জোসেফ বলে, যদি এই গাড়ি ঠিক হয় তাহলে আমাদের কাজ করতে বেশি কষ্ট হবে না। তারপর পল গাড়িতে হাত দিতেই গাড়ি স্টার্ট হয়ে যায়, যা দেখে জোসেফ খুব খুশি হয়, কারণ সে প্রায় 2-3 মাস ধরে চেষ্টা করতেছে গাড়িকে স্টার্ট করার জন্য। তারপর পল জোসেফকে গাড়ি চালানো শেখায়। প্রথমে সমস্যা হলেও সে গাড়ি চালানো শিখে যায়। সেদিন পল তাদের 2 ভাইকে গাড়ি করে নদী থেকে পানি নিয়ে আসার জন্য পাঠায়। রাস্তায় যেতে যেতে থমাস জোসেফকে বলে, আমার আজকে পাশের গ্রামের বাগানে কাজ করতে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি ঠিকমতো গাড়ি চালাতে পারো না বলে বাবা আমাকে এখানে পাঠিয়েছে। যদি তুমি ঠিকমতো গাড়ি চালাতে পারতে তাহলে আমি রোজের সাথে দেখা করতে পারতাম। রোজ হচ্ছে তাদের বাড়ি থেকে একটু দূরের মহল্লার এক আন্টি, যেখানে থমাস কাজ করে। জোসেফ বলে, তাই যদি হয় ঠিক আছে, তাহলে যাও, তোমাকে আমার কোনো দরকার নেই। পরে থমাস মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে রোজের ওইখানে রওনা হয়। থমাস যাওয়ার আগেই তার ভাইয়ের সাথে ডিল করে, আমরা দুজন একসাথেই ঘরে ফিরবো। পরে জোসেফ একাই নদীর দিকে যায়। এদিকে থমাস মহল্লার দিকে আসতে থাকে, যেখানে অল্প কয়েকটি পরিবার থাকে। সেখানে গেটে একজন গার্ড সিকিউরিটির জন্য বন্দুক হাত নিয়ে সবসময় পাহারা দেয়। থমাস এখানে প্রায় আসতো, তাই গার্ড তাকে আটকায় না। এখানে আমরা থমাসের আসল কাহিনীটা বুঝতে পারি। ছেলের আসলে এখানে কাজে বেশি ইন্টারেস্ট ছিল না, তার ইন্টারেস্ট ছিল রোজের মেয়ে স্কারলেটের উপর।
থমাস তার সাথে দেখা করার জন্য এখানে আসতো। এরা দুজন একজন আরেকজনকে পছন্দ করত। থমাস এখানে আসতেই স্কারলেট থমাসকে একটি গাছের কাছে নিয়ে আসে আর তার ছোটবেলার কথা বলতে থাকে। বলে, আমি যখন ছোট ছিলাম তখন আমাকে এই গাছ পর্যন্তই আসতে দেওয়া হতো, এর বেশি দূরে যেতে দেওয়া হতো না। আসলে স্কারলেট চাইতো পৃথিবী আবার আগের মতো হয়ে উঠুক, সব ক্রিয়েচার ধ্বংস হয়ে যাক আর তারা নিরাপদে পুরো পৃথিবী যেন ঘুরতে পারে। তাদের কথায় আমরা জানতে পারি এক সময় পৃথিবীতে ছোট ছোট ক্রিয়েচার এসেছিল যেগুলো মানুষকে ইনফেক্টেড করে দিয়ে ধীরে ধীরে ওই ক্রিয়েচারগুলোই বড় হয়ে মানুষ শিকার করা শুরু করে আর ধীরে ধীরে পপুলেশন কমে যায়। মুভিতে আসলে পরিষ্কারভাবে বলা হয়নি এই ক্রিয়েচারগুলো কিভাবে এসেছে, কিন্তু পৃথিবীতে অনেক বেশি পলিউশন বেড়ে গেছে, হতে পারে এর কারণেই এই ক্রিয়েচারগুলো জন্ম নিয়েছে। যাই হোক, পরের সিনে জোসেফকে দেখানো হয় যে নদীর পাড়ে চলে গিয়েছিল। এখানে সে একটি পুরাতন নৌকা দেখে সেটার ভিতরে যায়, কিন্তু সেখানে থাকা বাদুড় তার উপরে হামলা করে দেয়। তাই সে সেখান থেকে বাহিরে বের হয়ে পানি নিয়ে তাদের ঘরের দিকে রওনা হয়, কেননা সন্ধ্যা হতে চলেছিল। রাস্তায় এসে সে থমাসের জন্য অপেক্ষা করে, যেখানে অপেক্ষা করার কথা ছিল, কিন্তু অনেক সময় অপেক্ষা করার পরেও থমাস এখনো আসে না। জোসেফ ভাবে সে হয়তো ঘরে চলে গেছে, এই জন্য সে একাই ঘরে ফিরে আসে। জোসেফকে একা দেখে পল চিন্তায় পড়ে যায়। জোসেফ এটা জেনে ভয় পেয়ে যায় যে থমাস এখনো ঘরে আসেনি, তাই সে পলকে সব সত্যি কথা বলে দেয়। এদিকে থমাস দৌড়ে ঘরে আসতেছিল, কিন্তু তার পা কিছু একটার সাথে লেগে সে অজ্ঞান হয়ে গর্তে পড়ে যায়। এদিকে পল জোসেফকে ঘরে থাকতে বলে থমাসকে খোঁজার জন্য জঙ্গলে আসে। অন্ধকারে থমাসের জ্ঞান ফিরে আসে, কিন্তু এই গর্ত থেকে বের হওয়া তার পক্ষে অসম্ভব ছিল। জঙ্গলে এসে পল আওয়াজ দেয়। আওয়াজ শুনে থমাস বলে, আমি এখানেই নিচে, আমি ঘরে যাচ্ছিলাম, কিন্তু আমার পা ফসকে যাওয়ার কারণে আমি এই গর্তে পড়ে যাই। পল তার কথা শুনে কোনোভাবে ওই গর্তে চলে যায়। এখন এখান থেকে বাইরে যাওয়া বিপজ্জনক ছিল, এই জন্য তাদের রাতে এখানেই থাকতে হবে। এদিকে জোসেফ একাই ঘরে ছিল, সে দরজাও ঠিকমতো লাগায়নি। যখন সে ঘুমাতেই যাচ্ছিল তখন একটি ক্রিয়েচার দরজা দিয়ে হাত ঢুকিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তার হাত বড় থাকাতেও ধরতে পারতেছিল না। তাই ওই ক্রিয়েচার দরজা খুলে ভিতরে চলে আসে। জোসেফকে শিকার করার জন্য যখনই হাত বাড়ায় তখনই জোসেফ রশি টান দিয়ে ওই ক্রিয়েচারকে একটি ট্র্যাপে ফাঁসিয়ে দেয়। আসলে জোসেফ ওই ক্রিয়েচারকে ধরার জন্য ট্র্যাপ বানিয়েছে, তাই সে শুয়ে থাকার নাটক করতেছিল। আসলে জোসেফ এই ক্রিয়েচারকে ধরে তার ব্যাপারে জানতে চায়, কিন্তু তার বাবা সবসময় ঘরে থাকতে সে এটা করতে পারতেছিল না। আজকে তার বাবা বাহিরে ছিল বলেই সে এটা করেছে। এদিকে থমাস আর পল ওই গর্তে সকাল হওয়ার জন্য অপেক্ষা করতেছিল, কিন্তু কিছুক্ষণ পর তারা বুঝতে পারে এখানে তারা একা না, এখানে আরও অনেক ক্রিয়েচার আছে যারা এদের বাইরে যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছিল। পলের কাছে একটি ডাইনামাইট ছিল, যেটা সে একটু দূরে গিয়ে ব্লাস্ট করে দেয় যাতে ওই ক্রিয়েচারগুলো মারা যায়, কিন্তু ব্লাস্ট হওয়ার কারণে পলও অনেক দূরে গিয়ে পড়ে। সকাল হতেই থমাস তার বাবাকে ওই গর্ত থেকে বাহিরে নিয়ে আসে। জোসেফও গাড়ি নিয়ে তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। জোসেফ তার বাবার এই অবস্থা দেখে খুব কষ্ট পায়। তারপর সে তার বাবাকে গাড়িতে বসিয়ে ঘরে নিয়ে আসে, কিন্তু এদের কাছে তাদের বাবাকে ঠিক করার জন্য কোনো ওষুধ ছিল না। এরা বুঝতেও পারতেছিল না কিভাবে তাকে ঠিক করা যায়। এখানে থমাসের চোখ ওই পিঞ্জিরায় থাকা ক্রিয়েচারের উপর পড়ে, যাকে গতকাল রাতে জোসেফ ধরেছিল। ক্রিয়েচারটিকে দেখে থমাস ভয় পেয়ে বলে, তুমি এটা কিভাবে ধরলে? জোসেফ বলে, আমি ট্র্যাপ বানিয়েছিলাম আর আমি নিজেই এটা ধরেছি। থমাস বলে, ওই গর্তে আমি অনেকগুলো ক্রিয়েচারকে মেরেছি আর এটাকেও মেরে ফেলতে পারবো, কেননা এরা দিনের আলোতে বাঁচতে পারে না, এই জন্য ওটাকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ভাইয়ের কথায় জোসেফ ওই ক্রিয়েচারকে ঘরের বাইরে নিয়ে আসে, কিন্তু আলো থেকে বাঁচার জন্য ক্রিয়েচার বিছানার নিচে লুকিয়ে পড়ে। তারপরেও এরা দুই ভাই কোনোভাবে ওই ক্রিয়েচারকে মেরে ফেলে। এদিকে পলের অবস্থা ধীরে ধীরে খুব খারাপ হচ্ছিল। এরা দুই ভাই জানতো না কিভাবে তাদের বাবাকে ঠিক করতে হবে, তাই থমাস জোসেফকে বলে, আমাদের বাবাকে রোজ আন্টির ওইখানে নিয়ে যেতে হবে। পরে তারা তার বাবাকে নিয়ে রোজের কাছে আসে, কিন্তু এখানে রোজ তাদের পরিষ্কারভাবে জানায় আমরা তাকে রাখতেও পারবো না এবং কোনো ওষুধও দিতে পারবো না। যা শুনে দুই ভাই নিরাশ হয়ে যায়, কিন্তু রোজ থমাসকে একাই এখানে থাকার পারমিশন দেয়। থমাস এখানে একাই থেকে যায় আর জোসেফ তার বাবাকে নিয়ে ঘরে ফিরে আসে। এদিকে থমাসকে স্কারলেট তার রুমে নিয়ে আসে আর তারা দুজন কিস করে, যা স্কারলেটের বাবা দেখে ফেলে আর থমাসকে ঘরের বাইরে বের করে দেয়। থমাস কিচেনে এসে ওষুধ খুঁজতে থাকে, কারণ সে ওষুধ নেওয়ার জন্যই এখানে ছিল। স্কারলেট থমাসকে ওষুধ খুঁজতে দেখে ফেলে এবং তাকে সাহায্য করে। ওষুধ নিয়ে থমাস যখন ঘরের দিকে আসতে যাচ্ছিল
তখনই তাকে ওই গার্ড আটকায় আর তাকে কয়েকজন মিলে ধরে একটি ফার্ম হাউসে নিয়ে এসে থমাসকে গুলি করে মারতেই যাবে। তখনই মাটির নিচ থেকে ওই ক্রিয়েচারগুলো বাহিরে এসে ওই লোকগুলোকে মারতে শুরু করে। বাহিরের শব্দ শুনে স্কারলেটের মা বাবা জেগে যায়। তারা বাহিরে দেখার আগেই ওই ক্রিয়েচারগুলো তাদের ঘরেও ঢুকে স্কারলেটের মা বাবাকে মেরে দেয়। এখানে স্কারলেট কোনো রকম যান বাঁচিয়ে রুমের বাহিরে চলে আসে। তারপর সে ফার্ম হাউসে গিয়ে বন্দুক দিয়ে জ্যাককে মেরে থমাসকে বাঁচিয়ে নেয়। তারপর তারা দুজন ওষুধ নিয়ে থমাসের বাড়ির দিকে আসতে থাকে। এদিকে জোসেফ বুঝতে পারে এই ক্রিয়েচারগুলো এখন মাটির ভিতরে গর্ত খুঁড়ে ঘরের ভিতরে আসার চেষ্টা করবে। তাই সে সব গর্ত জিনিসপত্র দিয়ে ভর্তি করে দেয়। এই সময় স্কারলেট আর থমাসও এখানে চলে আসে। থমাস প্রথমে তার ভাইকে সরি বলে আর জানায় ওই মহল্লায় সবাই মারা গিয়েছে। জোসেফের এটা শুনে খুব খারাপ লাগে। একটু পর পলের জ্ঞান ফিরে আসে। তার অবস্থা খুব খারাপ ছিল, তাই জোসেফ তাকে ওষুধ খাওয়ায় আর বলে ওই ক্রিয়েচারগুলো আগের থেকে বেশি চালাক হয়ে গেছে। ওরা এখন মাটির নিচ দিয়ে গর্ত করে ঘরের ভেতরে ঢুকতেছে। এখন বলো আমরা কি করব? পল বলে আমাদের ওদের সাথে লড়াই করে বাঁচতে হবে। যা শুনে জোসেফ তাদের ঘরের চারপাশে কেরোসিন ঢেলে দেয়। ওদের মারার জন্য ট্র্যাপ বানাতে থাকে। পরে ওই ক্রিয়েচারগুলো ঘরের ভিতরে চলে আসে। সংখ্যায় খুব বেশি ছিল, যাদের মারা খুব কঠিন ছিল। তারপরেও অসুস্থ শরীর নিয়ে পল দাঁড়িয়ে যায় আর বন্দুক নিয়ে ক্রিয়েচারগুলোকে মারতে থাকে। কিন্তু এখনও অনেক ক্রিয়েচার বেঁচে ছিল আর এদের মারা এতটাও সহজ ছিল না। পল তার ছেলেদের আলাদা একটা রুমে পাঠিয়ে দেয় যেখানে ফ্রিজ রাখা ছিল। তারা গিয়ে দরজা বন্ধ করে তিনজনেই ফ্রিজের ভিতরে ঢুকে যায়। এখানে জোসেফের খুব মন খারাপ ছিল, কারণ পল তার ছেলেদের যান বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে যাচ্ছিল। তারপর পল অনেক বড় একটি ডাইনামাইট ব্লাস্ট করে যাতে ওই ক্রিয়েচারগুলো মারা যায়। ব্লাস্ট হওয়ার পর এরা তিনজন ফ্রিজ থেকে বের হয়ে গাড়ি নিয়ে এখান থেকে পালানো শুরু করে। কিন্তু ওই ক্রিয়েচারগুলো এখনও বেঁচে ছিল। তার মধ্যে একটি ক্রিয়েচার তাদের পিছনে পড়ে যায়। তখন স্কারলেট বন্দুক হাতে নিয়ে গুলি করে শেষমেশ কোনোভাবে ওই ক্রিয়েচারগুলোকে মেরে দেয়। তার কিছুক্ষণ পরেই সকাল হয়ে যায়। এখন এরা তিনজন কোনো একটা সেফ জায়গার খোঁজে বেরিয়ে পড়ে। আর এখানেই মুভির কাহিনী শেষ হয়ে যায়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আমি আপনাদের এন্টারটেইন করতে পারবো। কোন ধরনের মুভি এক্সপ্লেন চান কমেন্টে জানাবেন, পরবর্তীতে তা এক্সপ্লেন করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো এক দারুণ মুভির এক্সপ্লেনে। আল্লাহ হাফেজ।